সাদমান ভাইয়া, তাড়াতাড়ি চলো না, আব্বাজান তো চলে এসেছেন। আমরা আমাদের প্রিয় নবীজি ও সাহাবীদের ঘটনা শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বাজান, কেমন আছো তুমি? ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি আব্বাজান। রিয়াদ, সাদমান, বাবারা, কাছে এসো। আজ আমি তোমাদের এমন এক সাহাবীর কথা বলবো, যিনি দারিদ্র্য ও কষ্টের মধ্যে থেকেও আল্লাহর পথে সবকিছু উৎসর্গ করেছিলেন। বাবা, উনি কেমন ছিলেন? বাবারা, তিনি হলেন হজরত ওসমান ইবনে মাফান রা। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করলেন, তিনি তার ছোট্ট সংসার সহ প্রিয় নবীর পাশে এলেন। কিন্তু জানো বাবারা, উনি এবং তার পরিবার তখন সম্পূর্ণ গরিব ছিলেন। খাবার নেই, কাপড় নেই, এমনকি ঘুমানোর জায়গাও ছিল না। মামা, উনি তখন কি করেছিলেন? তিনি বললেন, আমি সবকিছুই আল্লাহর পথে দিতে চাই। একদিন উনি একটি ছোট্ট মাংসের টুকরো পেয়েছিলেন। সেটি নিজের জন্য না রেখে দারিদ্র্যের মধ্যে থাকা সহযাত্রীদের জন্য দিলেন। তাদের মুখে যে আনন্দ দেখেছিল, সেটা ছিল অমূল্য। কেউ কখনো ভাবতে পারত না গরিব মানুষ কিভাবে এমন সুখ দিতে পারে। বাবা, তাহলে উনি খালি পেটে থেকে অন্যকে খাওয়ালেন? হ্যাঁ বাবারা, এই ছিল সাহাবীদের ঈমান ও ভালোবাসার শক্তি। নিজের ক্ষুধা ভুলে অন্যের সুখ ভাবা। নবীজি বললেন, যে আল্লাহর পথে দান করে সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। মামা, আমি চাই আল্লাহ আমাকে এমন বানান। আমার বাবারা, মনে রেখো, ছোট্ট ত্যাগও মানুষের জীবন পরিবর্তন করতে পারে, আর আল্লাহর ভালোবাসা হৃদয়কে পূর্ণ করে। আল্লাহ আমাদেরও এমন ধৈর্য, ঈমান ও ত্যাগ দান করো। আমিন।